নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম সহজভাবে আলু আর ডিমের ঝোল বানিয়ে দেখাবো নতুনদের জন্য। যারা কোনোদিনই ডিম রান্না করনি তাদের জন্য কিন্তু অতি সহজ এই রেসিপিটা। খুব ঝটপট তোমরা বাড়িতে আলু ডিমের ঝোল বানিয়ে খেতে পারবে। চলো রান্নাটা শুরু করি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। তো আজকে 6টা ডিমের রান্না করব। তো ডিমের মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, নতুনদের, ডিমে হলুদ মাখানোর আগে ডিমের প্রত্যেকটা ডিম একটু করে কেটে নেবে, তাহলে লবণ হলুদ ঢুকবে আর ডিম কিন্তু তেলে ভাজার সময় ফাটবে না। তেলে ভাজার সময় ডিম কিন্তু ফাটে আর তেল ছিটে আসে গায়ে, তো কাট লাগিয়ে নেবে। তো আমি সব সময়, আমাদের রান্না করে প্র্যাকটিস হয়ে গেছে, তো সব সময় আমি ডিম কাটি না, ভেজে নিই। তো তোমরা একটু কেটে নেবে। তো দেখো, হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চলো ভেজে নিই। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি ডিম ভাজবে না, ডিম ভাজলে বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। তো চেষ্টা করবে হালকা এপিট ওপিট একটু কালার চলে আসলে উঠে নেওয়ার। আমি কিন্তু এভাবে হালকা করে ডিম ভাজি। তো দেখো, ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। হালকা একটু এপিট ওপিট কালার চলে এসেছে, আর উঠিয়ে নিচ্ছি। চলো, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে গায়ে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা কম থাকে, তাই হলুদটা দেবে পেঁয়াজ ছাড়ার আগে। হলুদ দেওয়ার পরে আমি দেখো 2টো বড় সাইজের পেঁয়াজ ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো নতুনদের জন্য এই টিপসগুলো, ছোট ছোট টিপস একটু ফলো করলে দেখবে খুব সুবিধা হবে রান্না করতে। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তা আমি মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। একসঙ্গে মশলা বেটে রান্না করবে, তাহলে দেখবে নতুনদের জন্য, আবারও বলছি, অসুবিধা হবে না। গুঁড়ো মশলা দিতে দিতে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, সেটা কিন্তু থাকবে না। একসঙ্গে বেটে নেওয়ার চেষ্টা করবে, শিলনোড়ায় হোক মিক্সিতে হোক, দিয়ে রান্না করবে। খুব ঝটপট হবে, আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, যে কোন মশলাটা দিলাম কোনটা দিলাম না বা পুড়ে গেল। তো দেখো, আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বড় চামচের 2 চামচ মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ব্যাস, আর কিন্তু দেবার মতো কিছু নেই। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই সময় আঁচটাকে কমিয়ে বা বাড়িয়ে রাখবে না, মিডিয়াম রেখে মশলা কষবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর জলটা অবশ্যই দেবে, তাহলে মশলা পুড়ে যাবে না, কষানো করতে ভালো লাগবে। তো খুব সুন্দর করে ধৈর্য ধরে মশলাটাকে 2 থেকে 2.5 মিনিট মতো কষিয়ে নেব। তো তোমরা যদি চিনি খেতে পছন্দ করো, এই সময় একটু চিনি দিতে পারো। ডিমের ঝোলে কিন্তু চিনি দিলে স্বাদ ভালো লাগে। আর না দিলে না দেবে, কোনো ব্যাপার না। আমি অল্প একটু চিনি দিলাম, 1/2 চামচ মতো চিনি দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে নেড়ে দিচ্ছি। তো মশলা কিন্তু মোটামুটি দেখো কষানো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। যারা নতুন তারা কি করে বুঝবে যে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে? দেখবে তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে যাবে। তো আমি কিন্তু আজ আলু দিয়ে ডিমটা বানাবো, তার জন্য সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলু আর ডিম। তো খোসা ছিলে নিয়েছি আর সুন্দর করে কেটে নিয়েছি। বা আলু আর মশলা খুব ভালো করে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। তোমরা যদি মনে করো এমনি ডিমের কারি বানাবো, তো মশলা কষানোর সময় আলু না দিয়ে জল দিয়ে দেবে, ব্যাস। আর আলু দিলে আলু দেবে। তো আলুটাও দেখো খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব জল। যেহেতু আমি একটু বেশি করে ঝোল বানাবো, তো বেশি করে জল দিচ্ছি। তোমরা অল্প ঝোল বানাতে চাইলে অল্প জল দেবে। জলটা নিজেদের মতো করে দেবে, ঝালটাও নিজেদের মতো করে দেবে। তো খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিম এবার দিয়ে দিচ্ছি।
দেখতেই পেলে কত ঝটপট কিন্তু রান্নাটা হয়ে গেল, খুব একটা টাইম লাগে না। তো নতুনদের জন্য একদমই পারফেক্ট না এই রান্নাটা। তো ডিম দিয়ে আবার ডিমগুলো খুব ভালো করে ডুবিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়ামে আঁচটা রেখে দিয়ে আরো কিন্তু 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা করে নিচ্ছি। তারপর 2 মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি। রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমরা একটা খুন্তি দিয়ে টমেটোগুলোকে, আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে, তাহলে ঝোলটা ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি দেখো 2টো আলু ভেঙে দিলাম। নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা। দেখো তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেবে, দেখতে ভালো লাগবে। নামানোর আগে কিন্তু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই ডিমের ঝোলের স্বাদ কিন্তু এই গরম মশলায় আরো বাড়িয়ে দেয়। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর গ্যাসটাকে একদম স্লোতে রেখে গরম মশলা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড রাখছি। কয়েক সেকেন্ড পরে আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এভাবেই তোমরা বানাবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।